প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে আজ ঈদের তৃতীয় দিনেও বাড়ি ফিরছেন নগরবাসীরা। রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে সকাল থেকেই দেখা গেছে বাড়তি যাত্রী চাপ। মহাখালী বাস টার্মিনালে যাত্রীরা জানান, ঈদের আগে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকার কারণে পরিবার নিয়ে এখন গ্রামে ফিরছেন তারা। আবার অনেকে ঈদে জরুরি সেবা ও বেসরকারি চাকরিতে ছুটি না পাওয়ার পাশাপাশি ঢাকায় বসবাসকারীরা স্বজনদের সঙ্গে দেখা করতে এখন যাচ্ছেন। তুলনামূলক ভিড় কম থাকায় ভোগান্তিহীন যাত্রা করতে পারছেন যাত্রীরা। এদিকে স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন অনেকে। কমলাপুর রেল স্টেশনের চিত্র প্রায় একই রকম। সকালে ঈদের ছুটি কাটিয়ে আসার তুলনায় ঢাকায় ছেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা বেশি দেখা গেছে রেল স্টেশনে। ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত, আছে বিলাসী জীবন ও ভবন, কিন্তু সেই ভবনে জায়গা হয় না জন্মদাতা বাবা কিংবা মায়ের। এরকম ভাগ্যাহত বাবা মায়েদের দেখা মিলবে গাজীপুরের হোতাপাড়ায় গিভেন্সি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। একসময় বর্ণিল ক্যারিয়ার আর সমৃদ্ধ পরিবার থাকলেও শেষ জীবনে যেন সবকিছুই ফিকে আর ধূসর। বৃদ্ধাশ্রমে থাকা এই মানুষদের গল্প জানার চেষ্টা করেছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন জামাল হোসেন। চাঁদপুরের কোন এক ধনাঢ্য বাবার আদরের দুলালি ছিলেন এই মা। এক সময়ে বাবার বিত্ত বৈভব আর সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু পরিণত বয়সে এসে তাকে শুনতে হয় ভাত বেশি খায় তাই ছেলের ঘরে জায়গা হবে না। আশ্রয় নিতে হলো বৃদ্ধাশ্রমে, অথচ একদিন ছেলেকে বেশি খাওয়ানোর বায়না করতেন মা। বাবা অনেক কষ্ট থাকে, জানেন না, আমার গোষ্ঠীঘাতে কেউ নেই, এই আশ্রয়গঞ্জে কেউ নাই, এক মন ভাতের লেগে এই আশ্রয়গঞ্জে হারিয়ে দিয়ে গেছে। এই জায়গাটা বেশ খোলামেলা নির্মল পরিবেশের হলেও মনের ঘরটা যেন ঘোর বন্দিশালার মতো। ছেলেকে বড্ড মনে পড়ে যখন শরীরটা বেশি অসুস্থ থাকে। কই হোলা, কই মাইয়া, কই হোলা, মেয়ে কয়টা? মাইয়াটা, হোলাটা। ঈদ কিংবা বিশেষ দিন কখনো খবর নেন ছেলে? কখনো কি পরিবারের সাথে কাটানো সময়গুলো মনে পড়ে? আবার কলকাতার বনেদি পরিবারে জন্ম ও বেড়ে ওঠা হলেও চাকরি করেছেন ঢাকার ধানমন্ডিতে। শিক্ষকতা করেছেন একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। ধানমন্ডির মতো জায়গা ছেড়ে ছেলের ওপর অনেকটা অভিমান করেই এখানে থাকেন তিনি। সন্তানটা যদি কাছে থাকতো তাহলে আর খারাপ লাগতো না, যেহেতু ও নেই সেহেতু একটা মা হিসেবে তার কষ্ট তো থাকবেই বুকের মধ্যে। আবার ভিন্ন গল্প রয়েছে বরিশালের ইয়াকুব আলী শিকদারের। ছেলে চাকরি করেন একটি নির্মাণ প্রতিষ্ঠানের এমডি হিসেবে। সারাটা জীবন প্রবাসে কাটিয়ে নিজের জমানো অর্থ জমা রেখেছেন প্রিয়তমা স্ত্রীর কাছে। ৮০ বছর বয়সে এসে তাকে শুনতে হয় বাকিটা জীবন বাঁচতে হবে কাজ করে। ঈদে ছেলে কিংবা স্ত্রী এখন আর কেউ জানতে চান না কেমন কাটছে তার দিনগুলো। এখন এই ৩-৪ মাস ধরে কোনো কথা বলে না। বিয়ে করছে নতুন, নাকি বাচ্চা হয়েছে আর কি, মেয়ে, সে মেয়ে আছে আইসির মধ্যে, অন্য মানুষের মাধ্যমে শুনছি। এখন কি ভালো আছে না মন্দ আছে না মারা গেছে সব খবর পাই নাই। এরকম অসংখ্য গল্প রয়েছে এখানে থাকা প্রতিটা মানুষের জীবনে। কাউকে ছেলে রেখে গেছেন, কাউকে আবার প্রিয়জন ফেলে গেছেন রাস্তার ধারে। সেই থেকে নিজের পরিচয়ে যুক্ত হয়েছে বৃদ্ধাশ্রমে থাকা মানুষের কাতারে। বৃদ্ধাশ্রমে থাকা ঘড়ির কাঁটাগুলো ঠিকঠাক মতো ঘোরে, কিন্তু এখানে যারা থাকেন তাদের জীবনের কাঁটা খুবই ধীরগতিতে ঘোরে। তারা চাচ্ছেন শেষ সময়টুকু, অন্তিম যাত্রাটুকু যেন পরিবারের সঙ্গে কাটে। একটাই প্রত্যাশা, কোনো বাবা মাই যেন এই বৃদ্ধাশ্রমে নয়, শেষ সময়টুকু যেন কাটে সন্তানের কাছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, গাজীপুর। খেলার খবর, ফুটবল। ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলতে পা রাখার পর প্রথমবারের মতো অনুশীলন করেছেন জামাল ভুঁইয়ারা। হ্যানওয়ের ইয়ুথ ট্রেনিং সেন্টারে ১.৫ ঘণ্টা ব্যাপী অনুশীলনে অংশ নেন ফুটবলাররা। ভিয়েতনাম কঠিন প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে সেরা ফলাফলের সুযোগ দেখছেন মিডফিল্ডার সোহেল রানা। খুবই ইম্পর্টেন্ট একটা সেশন ছিল, যেটা আমাদের ভিয়েতনাম ম্যাচের জন্য প্রস্তুত করার জন্য এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আর ওভারঅল আমাদের এখন বর্তমানে একটা লং একটা জার্নি শেষে এখন রিকভারির সাথে সাথে আমরা ভিয়েতনামের সাথে কিভাবে ম্যাচ খেলবো ওই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে আমাদের কোচ কাজ করেছে। সো আশা করি আমাদের আরও কয়েকটা সেশন আমরা এখানে পাবো ভিয়েতনাম ম্যাচের আগে। সো হোপফুলি আশা করি আমরা ওদের সাথে আমাদের চেষ্টা করব আমাদের লেভেল বেস্টটা দিয়ে।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগদানে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসীরা। ঈদের আগে ঘরমুখ যাত্রা যতটা ঝক্কি ঝামেলার ছিল, ফিরতি যাত্রা যেন ততটাই স্বস্তিদায়ক। এদিকে ঈদ যাত্রায় টিকিট না পাওয়া, জরুরি সেবায় যুক্ত কিংবা অন্য কোনো কারণে যারা গ্রামে যেতে পারেননি, তাদের অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। ঈদের পরে সরকারি চাকরিজীবীদের টানা 7 দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবস আগামীকাল মঙ্গলবার। বেসরকারি চাকরিজীবীদের তাগাদা আছে কাজে যোগ দেওয়ার, তাই ঈদের রেশ কাটতে না কাটতেই বাধ্য হয়ে ঢাকায় ফিরতে হচ্ছে তাদের। বাসের যাত্রীরা জানান, ঢাকায় ফিরতে পোহাতে হয়নি ভোগান্তি। ভালো, পথে করে কোনো গ্যাঞ্জাম হয় না, কোনো যানজট নাই, ভালো। আমার ঈদ অনেক ভালো কেটেছে। যাওয়ার সময় রাস্তায় একটু সমস্যা হলেও আসতে কোনো সমস্যা হয়নি। একই কথা জানান রেলের যাত্রীরাও। আর ভালো ঈদ কাটেছে। যাওয়ার সময় একটু হয়েছে, ওই ফিরাফিরি ঝামেলা বেশি হয়েছে। এখন আসার পথে একটু ফ্রি আসলাম, একটু আগে ভাগে আসলাম। ঈদ যাত্রায় অতিরিক্ত ভিড় এড়ানোর পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত থাকার কারণে যারা ছুটি পাননি, তাদের অনেকেই বাড়ি যাচ্ছেন ঈদের তৃতীয় দিনে। ফায়ার সার্ভিসে জব করি তো, আমাদের তো সব লোক যাওয়া সম্ভব না। এই জন্য আমাদের 3টা ব্যাচ করে। প্রথম ব্যাচ আসলে দ্বিতীয় ব্যাচ যায়, দ্বিতীয় ব্যাচ আসলে পরে তৃতীয় ব্যাচ যায়। ব্যক্তি মানে গাড়ি চালাই তো, প্রাইভেট কার, চাকরি করি, ঈদে ছুটি পাই নাই, এখন যাইতেছি বাড়িতে। যানজট ছিল অনেক, এখন কিছু রাস্তাটা ফ্রি আছে, এর জন্য যাচ্ছি। এখন নৌবাহিনীতে জব করি, সে ছুটি হয়নি আর কি। এখন ছুটি ঈদের পরেই বাড়িতে রওনা হলাম আর কি। এদিকে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবস। এর পরের 2 দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় লম্বা ছুটির পর ঢাকার চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল পেলেও চাহিদা মতো না পাওয়ায় হতাশ গ্রাহকরা। এরই মধ্যে যে কোনো সময় সারা দেশে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আপেল শারিয়ারের রিপোর্ট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল কখন আসবে সে অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। বিজয় সরণিতে একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় ভোর থেকেই অপেক্ষায় রয়েছেন গ্রাহকরা। সকাল গড়িয়ে দুপুরের দিকে লরিতে করে জ্বালানি আসলে কিছুটা স্বস্তি দেখা যায়। এক একটা পাম্প থেকে আরেকটা পাম্পে আমরা ঘুরতেছি, তেল পাচ্ছি না। রেশনিং করে দিচ্ছে 300-400 টাকা করে। তা আমরা যারা ব্যবসা করি বা চাকরি করি, প্রতিদিন লাইন ধরে ঝামেলা হয়। এমন দৃশ্য ঢাকার বেশিরভাগ পেট্রোল পাম্পের। দীর্ঘ অপেক্ষার পর তেল পেলেও তা চাহিদার তুলনায় কম। সরকার রেশনিং পদ্ধতি বাতিল করলেও চাহিদা মতো তেল না পাওয়ায় প্রতিদিনই লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের, যা বিড়ম্বনায় ফেলছে চালকদের। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো নাকি ভিতরে গাড়ি ঢুকে নাই। ম্যাক্সিমাম পাম্প বন্ধ। এদিকে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে জ্বালানি ঘাটতির কথা বলা হলেও ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার করতে না পারায় ডিপো থেকে তেল নিতে না পারাও একটি কারণ বলছে পাম্প কর্তৃপক্ষ। ক্রাইসিস আছে যেহেতু ব্যাংক আপনার 18 তারিখ থেকে বন্ধ। আজকে যেমন আমি তেল 27,000 লিটার পেয়েছি, আমি সেখানে 13,000 লিটার 13,500 তুলতে পারছি। আমার পে অর্ডার হাতে আর নেই। এটা হয়তো আগামী দিন কেটে যাবে, ব্যাংক খুললেই এটা আরও কেটে যাবে। রাজধানীর বাইরেও জ্বালানি তেলের সংকট রয়েছে। ঢাকার বাইরে সারা দেশেই ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজকে 3 দিনের মধ্যে আমরা তেল পাচ্ছি না। তেল থাকলেও তেল দেয় না, পাম্পে পোস্টার টাঙানো থাকে, তেল চাইতে গেলে বলে তেল নাই, অথচ নিজস্ব লোক আসলে বোতলেও তেল দেয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশে বড় ক্ষতি করবে উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। বলেন, দাম যাতে না বাড়ে সেজন্য কাজ করছে সরকার। তিনি আরও বলেন, কোনো মব তৈরি করতে দেয়া হবে না, বরং কঠোরভাবে দমন করা হবে। গায়ের জোরে আইনের বাহিরে গিয়ে কেউ যেন কোনো কাজ না করেন সে ব্যাপারে সতর্ক করেন মির্জা ফখরুল। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত মানুষের শহর এখন অনেকটাই শান্ত ও যানজট মুক্ত। তবে শহরের যারা ঈদ উদযাপন করছেন তারা ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে।
ঈদের তৃতীয় দিনে রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকে পরিবার পরিজন নিয়ে অনেকে ঘুরতে যান সেখানে। চিড়িয়াখানায় প্রবেশের গেট থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে দেখা যায় দর্শনার্থীর ভিড়। শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাঘ, সিংহ, হরিণ, ভাল্লুক ও বানর সহ বিভিন্ন প্রাণী দেখতে দর্শনার্থীরা এক খাঁচা থেকে আরেক খাঁচায় ছুটে চলেন। বিশেষ করে শিশুরা আনন্দে মাতিয়ে রেখেছে চিড়িয়াখানা। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকত সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে। যান্ত্রিক শহরের জীবন ছেড়ে মনোমুগ্ধকর প্রকৃতির সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। শকত করিমের ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের উপস্থিতিতে মুখরিত কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্ট। সৈকতের বালুচরে পরিবার পরিজন বন্ধুদের নিয়ে আনন্দে মেতেছেন পর্যটকরা। শিশুদের কোলাহল, বড়দের উচ্ছ্বাস মিলিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সৈকত জুড়ে। খুবই ভালো লাগছে। এর আগেও 5-6 বার এসে গেছি, এটা নিয়ে 7 বার। এবার পরিবেশটা খুব সুন্দর, যুগ ঝামেলা নাই। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে ভ্রমণ পিপাসুরা। মনোমুগ্ধকর প্রকৃতির সান্নিধ্যে তারা। সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু পর্যটকদের পদচারণায় মুখর। চোখ জুড়ানো সৌন্দর্য, দর্শনার্থীদের সরব উপস্থিতি বান্দরবানে। প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে নীলাচল, নীলগিরি সহ পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। নিজেকে মনে হচ্ছে আকাশের মধ্যেই রয়েছে, কিছুটা মেঘ মেঘও ফিল হচ্ছে। পরিবার নিয়ে আসলে প্রকৃতির খুব সান্নিধ্যে আসার জন্য আসলে বান্দরবনে ছুটে আসা। এছাড়া ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখরিত সিলেট, মৌলভীবাজারের চা বাগান সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো। ভ্রমণ পিপাসুরা ঘুরে বেড়াচ্ছেন গাজীপুরের সাফারি পার্ক, নরসিংদীর ড্রিম হলিডে পার্ক সহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই জানিয়ে জনগণকে আতঙ্কিত না হবার আহ্বান জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। আমাদের যে ডিপোগুলো আছে, ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয় নাই। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকার জনহিতকর পদক্ষেপ নিলে সমর্থন দেবে তার দল। তবে জনস্বার্থ বিরোধী যে কোনো সিদ্ধান্ত রাজপথে প্রতিহত করা হবে। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার নিজ বাসায় দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি যদি সঠিক ধারায় ফিরে না আসে, জুলাই যোদ্ধারা তাদের কখনো ক্ষমা করবে না। বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবন প্রসঙ্গে ডক্টর শফিক জানান, ব্যক্তিগত প্রয়োজনে তিনি সেই বাড়িতে থাকবেন না। ভবনটি কেবল রাষ্ট্রীয় কাজে এবং বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্য ব্যবহৃত হবে। আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলি, আমাদের অন্য বক্তব্য আছে, কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমাদের সমস্ত রিজার্ভেশন সত্ত্বেও আমরা বলেছি না চলুক, দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মানুষগুলো আপনাদেরকে ক্ষমা করবে। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদীদের মতো হোক। পদ হারানোর পর তিনি ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন আমজাদ হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। গত বছরের অক্টোবরে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হন আমজাদ হোসেন। বোর্ডে মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন তিনি। 6 মাস দায়িত্ব পালনের পর গেল রোববার আমজাদকে অব্যাহতি দেয় বিসিবি। পরদিনই পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বোর্ডকে জানান তিনি। এর আগে মোকসেদুল কামাল বাবুকে মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয় বিসিবি।